ফিনান্সিয়াল রেশিও সিরিজের 5th ভিডিওতে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে আমরা 3টি চ্যাপ্টারে তৈরি করেছি, ডেসক্রিপশনের টাইমলাইনে দেওয়া আছে। বুক ভ্যালু কি? যদি কোনো কোম্পানির কাছে থাকা সমস্ত সম্পত্তিকে আমরা দুটি ভাগে ভাগ করি, তাহলে তারা অ্যাসেট ও লায়াবিলিটিস। এই অ্যাসেটের মধ্যে কোম্পানির নিজস্ব সকল জিনিস থাকে, যেমন গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি ইত্যাদি, যেগুলি কোম্পানি চাইলেই বিক্রি করে ক্যাশ করে নিতে পারে। আবার লায়াবিলিটিতে কোম্পানির লোন নেওয়া সম্পত্তিগুলি বোঝায়, যেমন গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি ইত্যাদি, যেগুলি কোম্পানির নিজের নয়, ভবিষ্যতে ফিরিয়ে দিতে হতে পারে, বা যেগুলিকে কোম্পানি চাইলেও বিক্রি করতে পারে না। এবার কোম্পানির ওই টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটিসকে বাদ দিলে যে অ্যাসেট বাঁচে সেটাই হয় কোম্পানির বুক ভ্যালু। এই বুক ভ্যালুকে আবার অন্য আরও নামে চেনা যেতে পারে, যেমন নেট ওয়ার্থ, শেয়ার হোল্ডার্স ইকুইটি, ওনার্স ইকুইটি ও স্টক হোল্ডার্স ইকুইটি। চলুন এটিকে একটি এক্সাম্পলের সাথে বুঝে নিই। ধরুন কোম্পানি এ এর ব্যালেন্স শিট অনুযায়ী টোটাল অ্যাসেটসের পরিমাণ দাঁড়াচ্ছে 1500 কোটি টাকা, তার লায়াবিলিটিস দাঁড়াচ্ছে 400 কোটি টাকা। তাহলে তার বুক ভ্যালু দাঁড়াচ্ছে 1500 কোটি মাইনাস 400 কোটি সমান 1100 কোটি টাকা। এটিকে আমরা ক্যালকুলেট করব বুক ভ্যালুর সূত্র দিয়ে, মানে বুক ভ্যালু ইকুয়াল টু টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটিস। তাহলে কোম্পানি এ এর বুক ভ্যালু দাঁড়াচ্ছে 1100 কোটি টাকা। যদি গোদা বাংলাতে বলি, কোম্পানি বিক্রি করে যে টাকা আসবে সেটা দিয়ে সমস্ত লোন মিটিয়ে দেওয়ার পর যেটা বেঁচে থাকবে সেটাই হলো কোম্পানির বুক ভ্যালু। যদিও বুক ভ্যালুকে এইভাবে ক্যালকুলেট করতে হয় না, কারণ কোম্পানির ফিনান্সিয়ালসে গেলেই আমরা এটি দেখতে পাবো। বুক ভ্যালু আদতে কী জিনিস সেটা বোঝার জন্যই এই ক্যালকুলেশন। আবার ব্যালেন্স শিটে আপনি বুক ভ্যালুর জায়গায় অন্য নাম দেখলে ঘাবড়ে যাবেন না, কারণ আগেই বলেছি এই বুক ভ্যালুকে আরও 4টি নামেও চেনা যেতে পারে। সাধারণত এই বুক ভ্যালুকে যাচ করার জন্য দুটি রেশিওর ইউজ করা হয়ে থাকে, বুক ভ্যালু পার শেয়ার ও প্রাইস টু বুক রেশিও। এই বুক ভ্যালু পার শেয়ারকে বার করতে গেলে বুক ভ্যালুকে টোটাল নাম্বারস অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। সিম্পল। যদি কোম্পানি এ এর এক্সাম্পল দিই, তাহলে কোম্পানি এ এর বুক ভ্যালু 1100 কোটি এবং তার টোটাল নাম্বার অফ শেয়ার্স যদি 10 কোটি হয়, তাহলে তার বুক ভ্যালু পার শেয়ার দাঁড়ায় 1100 কোটি ভাগ 10 কোটি সমান 110 টাকা। এটি থেকে জানা যায় যে কোম্পানি এ এর প্রত্যেক শেয়ার পিছু বুক ভ্যালু 110 টাকা। এবার যেটি দেখার সেটি হলো, যদি ওই কোম্পানির শেয়ার প্রাইস 110 টাকা থেকে কম হয়ে যায়, তাহলে ওই স্টকটি একটি আন্ডার ভ্যালুড স্টক হতে পারে। এবারে আসি প্রাইস টু বুক রেশিও অর্থাৎ পিবি রেশিওর কথায়। এটিকে বার করতে গেলে আমাদের কোম্পানির শেয়ার প্রাইসকে বুক ভ্যালু পার শেয়ার দিয়ে ভাগ করতে হবে। যদি এই ভ্যালু বিলো 1 আসে, তবে ধরে নিতে হবে কোম্পানির শেয়ার প্রাইস বুক ভ্যালু পার শেয়ারের থেকে কম, মানে স্টকটি এখন আন্ডার ভ্যালুড আছে। যেমন কোম্পানি এ এর শেয়ার প্রাইস যদি 100 টাকা হয় এবং কোম্পানির বুক ভ্যালু পার শেয়ার আগের উদাহরণ অনুযায়ী 110 টাকা হয়, তাহলে ওই কোম্পানির পিবি রেশিও দাঁড়াবে 100 ভাগ 110 সমান 0.90। এটাকে আমরা ক্যালকুলেট করব পিবি রেশিওর সূত্র দিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি এ এর পিবি রেশিও 1-এর চেয়ে কম। আগেই বলেছিলাম পিবি রেশিও বিলো 1 হলে সেই স্টকটি একটি আন্ডার ভ্যালুড স্টক হতে পারে। যেটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো, এই বুক ভ্যালু ক্যালকুলেট হয় কোম্পানির অ্যাসেট ও লায়াবিলিটি দেখে, যেটা থাকে কোম্পানির ব্যালেন্স শিটে। অনেক ক্ষেত্রে ব্যালেন্স শিটে দেখানো অ্যাসেট ও লায়াবিলিটি ভুলও হতে পারে, মানে রিয়েল এক এবং কাগজে আর এক, যার জন্য আমাদের ব্যালেন্স শিট অ্যানালিসিস ভালো করে করতে হবে। কোনো ওয়েবসাইটে দেওয়া রেডিমেড ক্যালকুলেশনের থেকে যদি এই পদ্ধতি মেনে ক্যালকুলেট করতে পারি, তাহলে অনেকটা ট্রু ভ্যালু আমরা জানতে পারবো। তাই শেষে যে কথাটা বলার সেটি হলো, পিবি রেশিও বিলো 1 দেখে ঝাঁপ মেরে দেবেন না। তার ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস ও বাকি রেশিওগুলো দেখে তবেই চুজ করুন লং টার্ম ইনভেস্টিং স্টকস। আর আমাদের এই সিরিজটিকে তৈরি করাই হয়েছে বেস্ট স্টক পিকিংয়ের জন্য। তাই সর্বদা মনে রাখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ভালো তেমনই ক্ষতিকারক।
হিউম্যান ইন্টেলিজেন্স না থাকলে তো এআই ইউজ করে সকলেই সেম লেভেলের ইনভেস্টর হয়ে যেত, আর পুয়োর বলে কিছুই থাকতো না। তাই নিজের ইমোশনকে সামলে প্র্যাকটিক্যালি কাজ করুন। গাছ বসানোর আগে মাটি তৈরি করুন, দেখবেন গাছটি বড় হতে সময় লাগবে না। তো আজকের ভিডিওতে এটুকুই, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বাই বাই।